বছরে তৃণমূল সরকারের রাজত্বকালে আমরা কি পেয়েছি নিজের দিকে তাকান, এলাকা দিকে তাকান, পরিষ্কার উপলব্ধি হবে। কৃষ্ণগঞ্জ দক্ষিণ বিধানসভা এলাকায় 2,10,000 ভোটারের সাথে সাথে আরো 2 লক্ষ লোকের জনগণ নিয়ে 132টা গ্রামে 238টা পুলিশ স্টেশনে এই বিস্তীর্ণ এলাকা 12টি পঞ্চায়েত, এই পঞ্চায়েত যুক্ত এলাকাতে একটি কলেজ প্রতিষ্ঠা করতে পারেনি। আমাদের ল্যাম্পপোস্ট বিধায়ক তার 15 বছরে না একটি জবাবি ভাষণ দিয়েছে, না একটি প্রস্তাব এনেছেন, না কোনো পরিকল্পনা প্রস্তাব পেশ করেছে, কিচ্ছু করেন। একটা ল্যাম্পপোস্ট যদি রাস্তায় থাকে তাতে কিছু সময় বাকি যাবে, কিন্তু আমাদের এই বিধায়ক একটা ল্যাম্পপোস্টের অধম নিকটমা, তার একটাই কাজ কৃষ্ণগঞ্জ থেকে ডুবুরিয়া পার্টি অফিসে গিয়ে তার তোলাবাজ নেতৃত্ব যা তোলে সে তোলার ভাগ নিয়ে আসা, আর কোনো কাজ তিনি করেন। বাহাদুরপুর একটি ট্রাক টার্মিনাল করেছেন, তার উদ্বোধন হয়েছে, কিন্তু এখনো থেকে তালা খুলেছে। এক ছলনাময়ী মুখ্যমন্ত্রীর যোগ্য উত্তর ছড়িয়ে আমাদের বিধায়ক 100 বার নির্বাচন ঘোষণা ঠিক 4 দিন আগে বাহাদুর করে ভিত্তিবর্তন করলেন। ওটা খাই না গায়ে বাকি, ওরা অর্থায়ন হয়েছে কি হয়নি কেউ জানে না। ধুবুলিয়া বাজারে তার মৃত সন্তানের নামে একটি মার্কেট কমপ্লেক্স করবার জন্য ফ্লেক্স টানিয়েছিলেন। সেই ফ্লেক্স অর্থ বরাদ্দ হয়েছে কি হয়নি, বা বৃহৎ হজম শক্তিযুক্ত তৃণমূল তা হজম করে নিয়েছে তা আমাদের জানা নেই। এক অদ্ভুত হজম শক্তির অধিকারী তৃণমূলের নেতা নেতৃত্ব কর্মীগণ রাস্তাঘাট থেকে, কালমার থেকে, কয়লা থেকে, গরু থেকে, আলু থেকে সব কিছু একদম চোর চোর। তাই এদেরকে প্রতিহত করুন। দেশের সুশাসন আনতে পারে একমাত্র জাতীয় কংগ্রেস। সকল ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে যে একসাথে চলতে পারে সে হল জাতীয় কংগ্রেস। আমরা সেই কংগ্রেসের উত্তরসূরি, তাদের আমরা প্রতিনিধিত্ব করছি। জাতীয় কংগ্রেস 294টি আসনে একক শক্তিতে লড়ছে এই 85 কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায়। আমার মতো অধমকে এই বোঝা বহন দিয়েছে। আমি একদম দরিদ্র পরিবারের, খেটে খাওয়া পরিবারের, ক্ষেত মজুর পরিবারের জন্মগ্রহণ করেছি। রাস্তার বাঁকা চোরা সোজা রাস্তা দিয়ে, মেট্রো রাস্তা দিয়ে চলাচল করেছে, কিন্তু কোনোদিন কোনো রাস্তা আমার রাস্তাকে বলেনি। আমার বাড়ি থেকে আমি যে স্কুলে মাধ্যমিক করেছি, নপাড়া স্কুল, 11 কিলোমিটার পায়ে হেঁটে সেই স্কুলে গেছি।